আসসালামু আলাইকুম। সন্দীপ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত বাৎসরিক বনভোজনের সমাপনী অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সকল মুরব্বিয়ানগণ এবং আজকের উপস্থিতি, আপনারা আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আমি সবাইকে সম্বোধন করতে পারলাম না, কারণ আপনারা সবাই বিরক্ত এবং আমাদের সাবেক অনেক বক্তা উপদেষ্টা সবাই সময় দিয়ে গেছেন আপনাদের উদ্দেশ্যে। আমি ওনাদের কারো কাছ থেকে 1-2 মিনিট করে আমি একটু 2 মিনিট বাড়িয়ে বলবো, ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে আমাদের আজকের এই এখন পর্যন্ত এই সফল পিকনিকের সম্মানিত আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি মেরাজ হোসেন বাপ্পির কথা দিয়ে আমি একটি অনুরোধ জানাবো আজকের এই উপস্থিতিকে। বাপ্পি বলেছিলেন যে আমরা সন্দীপ এডুকেশন সোসাইটি সন্দীপের সকল মেধাবীদেরকে বৃত্তি দিয়ে থাকি, কিন্তু এইখানে আমাদের যে বাচ্চারা আছে, আমাদের যে ছোট ভাইরা আছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আজকে যারা প্রতিষ্ঠাতা আছেন, এখানে অনেকে এখানে উপস্থিত 3-4 জনের মতো আছেন যারা এই এডুকেশন প্রতিষ্ঠা করেছিলেন। তখনকার যে সময়, ওনাদের যে গ্রামের প্রতি যে মায়া ছিল, ওনাদের যে টান ছিল, ওনাদের যে ব্যাক সন্দীপে যাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, এখন কিন্তু ওনাদের মধ্যে তা নেই। কারণ ওনাদের পরবর্তী প্রজন্ম গ্রো আপ হচ্ছে, এখানে কমিউনিটি বড় হচ্ছে। এখানে আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম এখানে ভালো কিছু করুক। সেই জন্য বাপ্পির কথা থেকে আমি বলবো, আজকের এই সাধারণ পাবলিকের কাছে অনুরোধ, ভবিষ্যতে অতীতে 2006-এ আমি দেখেছি যখন আমলা হোসেন ফয়সাল সভাপতি ছিলেন, আমি একজন অর্গানাইজার ছিলাম, তখন সাংগঠনিক সম্পাদক হিসাবে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, এইখানের বাচ্চারা কেন হাই স্কুল গ্রাজুয়েশন করতে পারে না, আমাদের ছেলেমেয়েরা কেন ভালো স্কুল কলেজে চান্স পায় না। আমরা কি পারি না? সন্দীপ এডুকেশন সোসাইটি আজকে যেভাবে 65 লোকে $1000 করে দিছে, 65টা বাসের ডোনেশন, $65,000। আমরা যদি এভাবে সবার কাছে যাই, যে বাবুল ভাই বললো আমি অনেক বড় ডোনেশন দিব, যে আমরা চাই আমাদের ছেলেগুলা ভালো ইন্টার্নি করুক, আমাদের ছেলেগুলা A+ একাডেমির মতন আমাদের একটা একাডেমি চালু করতে পারি, আমরা সেই কাজ কেন করি না? আমরা সন্দীপের সাহায্য করব, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো তো ভবিষ্যৎ প্রজন্ম নষ্টের পথে, ওরা অনেকে ড্রাগের পথে চলে যাচ্ছে। আমরা চাই আপনাদের সহযোগিতায় আমরা যেন একটা ভালো ইনস্টিটিউট করে, একটা কোচিং সেন্টার করে, একাডেমি করে আমাদের ছেলে মেয়েদেরকে যেন ভালো একটা স্কুল কলেজে নিতে পারি। সেই উদ্যোগ এই এডুকেশন সোসাইটি আগামী দিনে হাতে নিবে, এক আমার প্রত্যাশা। দ্বিতীয়ত আমি বলবো, আমাদের শ্রদ্ধেয় মাওলানা দিদার ভাই একটা প্রস্তাব করেছেন সন্দীপ এডুকেশন সোসাইটি নিয়ে। আমি সন্দীপ সোসাইটির জন্মলগ্ন থেকে জড়িত, এডুকেশন সোসাইটিতে জড়িত। কখনো সন্দীপ সোসাইটি বলেন, সন্দীপ এডুকেশন সোসাইটি পিকনিকে কোনো প্রফিট আসতো না, একটি মাত্র পিকনিকে ফান্ড আসতো রেফেলডো থেকে। এটা ছিল একটা টোকেন মানি। আপনি এটা এরকম না যে ছিল যে আপনি $5 ইনভেস্ট করে $1 মিলিয়ন পাবেন। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দিত হয়ে $5 দিয়ে একটা টিকিট কিনে দিন শেষে কেউ পাইলে কারো হতাশা নাই। এটাকে এখন কালের পরিক্রমায় এটাকে বিভিন্ন ভাবে, আমি ধর্মের দিকে যাচ্ছি না, যে এটাকে হারাম হালালের একটা পর্যায়ে নিয়ে আসছে আমাদের ডোনেশন ফান্ডটা, যেটা আমাদের কার্যকরী পরিষদ সভাপতি বলেছেন আমরা এটা আগামীবার থেকে বন্ধ করে দিব। আমি আমার মাওলানার উদ্দেশ্য বলতে চাই, আমরা আমাদের সর্বপর্যায়ে আমরা আমাদের নীতিতে থাকবো, সর্বপর্যায়ে নীতি থাকবো। যদি আমি আপনাকে বলি, আজকের এই উপস্থিতি, এত সুন্দর একটা পরিবেশ, আমরা এখানে আসছি, আমরা এখান থেকে অনেকগুলো লাইভ ভিডিও প্রচার হচ্ছে, কারণ আমরা এখানে আনন্দ করতে আসছি, আমরা আনন্দ করতেছি। এটা আমাদের বাৎসরিক পিকনিক, সাথে সাথে আমাদের একটা ডোনেশন। এখান থেকে আমি লাইভ ভিডিও দিতে পারি, আপনি লাইভ করতে পারি, আমি দেখাতে পারি আমরা সন্দীপ কমিউনিটি কত আনন্দে আছি। কিন্তু তার পাশাপাশি দিদার আমি বলবো, আমরা যখন একটা সেবামূলক চ্যারিটিমূলক কাজে যাই, কাউকে দান করি, আল্লাহর রাস্তায় খাবার দিই, এটা তো কমিউনিটির ভালো কিছু না। আমাদের কমিটির নেতৃত্ব যাচ্ছে কোন দিকে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাচ্ছে কোন দিকে? আপনি যখন একজন লোককে আল্লাহর রাস্তায় খাবার দিচ্ছেন এবং ক্যামেরা ধরে যাকে লাইভ ভিডিও দিকে দেখাচ্ছেন যে আমি অমুককে আল্লাহর রাস্তায় খাবার দিচ্ছি, সেটা তো আমরা তো ভালো কিছু না। এবং যে দিচ্ছে সেইটা যোগ্য না, সেটাও কিন্তু আপনি ধর্মীয় দিক থেকে আপনি বলার অধিকার রাখেন। এবং যে নিডি সে পাচ্ছে না,
যার দরকার নেই ওই খাবারের, যে লোকটা একবেলা উপবাস আছে তার দরকার। সো আমাদের কমিউনিটিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ভালো নেতৃত্বের দরকার। যেমনটি আজকের এই সভাপতিকে আমি থ্যাংক ইউ দেব। সন্দীপ এডুকেশন সোসাইটি আমিও সাবেক প্রেসিডেন্ট ছিলাম, আমি পারি নাই এই ধরনের বড় একটা প্রোগ্রাম উপহার দিতে, কারণ আমারও ইগো ছিল কারো প্রতি যে আমি ওকে দাওয়াত করবো না। কিন্তু এই কাউসার সর্দার, বর্তমান আহ্বায়ক মোশাররফ হোসেন এবং মেম্বার সেক্রেটারি বাপ্পি, যে আমরা বলেছিলেন যে ইয়াংদেরকে নতুনত্ব নিয়ে আসেন, নতুনত্ব নিয়ে আসা হয়েছে। সে দল মত নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছে, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি অনেকগুলো সংগঠন, ওদের ইগো থাকে, অনেকগুলো সংগঠন অনেককে দাওয়াত করে না, যে আমি ওকে দাওয়াত করবো না, আমি বলবো না। এতে করে আমাদের হয় কি, সংগঠনের জায়গায় থাকে সংকীর্ণতা হয়ে যায়, আমাদের মধ্যে একটা দ্বিধার সৃষ্টি হয়। আমরা চাই না প্রবাসে আমরা সবাই এভাবে দ্বিধাভক্ত হই, আমরা চাই সবাই একই সাথে একই মঞ্চে একই সাথে বসে আমরা খাবার খেতে, কে আর কতকাল বাঁচবে। সো আমি অনেক বেশি বলে ফেললাম সন্দীপ এডুকেশনের উদ্দেশ্যে। সন্দীপ এডুকেশন চাই বাপ্পির এই নতুনত্ব যেন আমাদের এখানকার বাচ্চাদের জন্য আমরা যেন ভালো কিছু করতে পারি, আমরা যেন এখানে একটা একাডেমি চালু করতে পারি, না পারলেও যেন আমরা যেন একটা ভালো এই 2006-এ যেভাবে এখানকার বাচ্চারা কেন হাই স্কুল গ্রাজুয়েশন করতে পারে না, এরা কেন ভালো কলেজে চান্স পায় না, যারা চান্স পায় তাদের ফ্যামিলি সাপোর্ট দিতে পারছে না, আমরা যদি এডুকেশনের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট দিতে চাই, এই আশা ব্যক্ত করে এবং ভবিষ্যতে যেন আরো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।